আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। ইরান যখনই চাইবে তখনই যুদ্ধ শেষ হবে, কর্মকর্তা। ট্রাম্পের ১৫ দফার প্রস্তাব ছুঁড়ে ফেলে দিল ইরান। এবার ইসরায়েলের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান হিজবুল্লার। সৌদির তেল শোধনাগারে আবার ইরানের ব্যালিস্টিক মিসাইল হামলা। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চেয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে লাইক করে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এক ঊর্ধ্বতন কর্মকর্তার বরাত দিয়ে বুধবার ২৫ মার্চ জানিয়েছে যে যুদ্ধবন্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত একটি যুদ্ধবিরতি পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে তেহরান। প্রেস টিভির প্রতিবেদন অনুযায়ী ওই কর্মকর্তা বলেন, বর্তমান চাপিয়ে দেওয়া যুদ্ধ বন্ধের লক্ষ্যে আমেরিকার দেওয়া একটি প্রস্তাবে নেতিবাচক সাড়া দিয়েছে ইরান। তিনি আরও যোগ করেন, এই যুদ্ধ তখনই শেষ হবে যখন ইরান তা শেষ করার সিদ্ধান্ত নেবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন এর সমাপ্তি কল্পনা করবেন তখন নয়। এর আগে ইরান জানায় রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি ৮০ দফায় ইসরায়েল এবং উপসাগরীয় দেশগুলোতে মার্কিন স্থাপনায় হামলা চালিয়েছে। এদিকে ইসরায়েলি পুলিশ স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছে উত্তরাঞ্চলীয় শহর কিরিয়াত শমনার একটি আবাসিক এলাকায় একটি ক্লাস্টার মিসাইল আঘাত হেনেছে। তারা জানিয়েছে ক্ষেপণাস্ত্রটি লেবানন থেকে নিক্ষেপ করা হয়েছে এবং পুলিশ কর্মকর্তারা ওই এলাকায় কোনো অবিস্ফোরিত গোলাবারুদ আছে কিনা তা পরীক্ষা করে দেখছেন। এর আগে হিজবুল্লাহ কিরিয়াত শমনা সহ ইসরায়েলের বেশ কয়েকটি স্থানে হামলা চালানোর দাবি করেছিল। ইরানের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তি করার জন্য দেশটিকে ১৫ দফা আলোচনার প্রস্তাব দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাকিস্তানের মাধ্যমে সেই প্রস্তাব তেহরানের কাছে পৌঁছে দেওয়া হয়েছে বলে আজ বুধবার ২৫ মার্চ খবর প্রকাশ হয়েছে। এরপরই জানা গেছে যে সেই প্রস্তাব সম্পূর্ণ প্রত্যাখ্যান করেছে আয়াতুল্লাহ মোজতবা খামেনির দেশ। এর আগে ট্রাম্প তেহরানের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে দাবি করার পরও ইরান বলেছিল যে কোনো যোগাযোগই হয়নি। বুধবার ২৫ মার্চ ট্রাম্পের ১৫ দফার শান্তি পরিকল্পনা পুরোপুরি প্রত্যাখ্যান করেছে এবং যুদ্ধ বন্ধের জন্য নিজস্ব একগুঁয়ে ও সর্বোচ্চ দাবিগুলো পেশ করেছে ইরান। প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছিলেন যে ইরান তার শান্তি পরিকল্পনার প্রধান বিষয়গুলোতে, যেমন পারমাণবিক অস্ত্রের উচ্চাকাঙ্ক্ষা ত্যাগ করা, সম্মত হয়েছে। তবে তেহরানের রাষ্ট্রীয় গণমাধ্যম অনুযায়ী তারা মধ্যস্থতাকারীদের জানিয়েছে যে ট্রাম্পের পরিকল্পনা তাদের কাছে গ্রহণযোগ্য নয়। ইরানি আইন প্রণেতারা এর পরিবর্তে নিজস্ব একটি চুক্তির প্রস্তাব দিয়েছেন, যেখানে হরমুজ প্রণালীর ওপর ইসলামী প্রজাতন্ত্রের পূর্ণ কর্তৃত্ব এবং এর পাশাপাশি বিদেশে তাদের ছায়া গোষ্ঠীগুলোর নিরাপত্তা নিশ্চিত করার কথা বলা হয়েছে। ইসলামী রেভলিউশনারি গার্ড কর্পস অর্থাৎ আইআরজিসি, যারা বর্তমানে তেহরানের শাসন ব্যবস্থায় প্রভাব বিস্তার করছে, ঘোষণা করেছে যে উপসাগরীয় অঞ্চল থেকে সব মার্কিন ঘাঁটি প্রত্যাহার এবং ইরানের ওপর হামলার ক্ষতিপূরণ না দেওয়া পর্যন্ত তারা তাদের অবস্থান পরিবর্তন করবে না। মার্কিন বাহিনীর পূর্ণ প্রত্যাবর্তনের পাশাপাশি ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে বিশ্বের ২০% তেল সরবরাহকারী গুরুত্বপূর্ণ জাহাজ চলাচল পথ হরমুজ প্রণালীর ওপর তাদের পূর্ণ নিয়ন্ত্রণ থাকতে হবে। এই পরিবর্তনের ফলে মিশর যেভাবে সুয়েজ খাল থেকে শুল্ক আদায় করে, ইরানও সেভাবে এই পথ দিয়ে যাতায়াতকারী জাহাজগুলো থেকে ফি সংগ্রহ করতে পারবে। তেহরানের এই দাবিগুলোর মধ্যে আরও রয়েছে ইরানের ওপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং একটি নতুন আয়ের উৎস নিশ্চিত করা। এছাড়া ইরান এই যুদ্ধের স্থায়ী সমাপ্তির পাশাপাশি লেবাননে হিজবুল্লাহের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযান বন্ধের দাবি জানিয়েছে। এই দাবিতে পরমাণু কর্মসূচির কথা উল্লেখ না করা হলেও বলা হয়েছে যে ইরানকে তার ক্ষেপণাস্ত্র কর্মসূচি বজায় রাখার অনুমতি দিতে হবে এবং এটি সীমিত করার বিষয়ে কোনো আলোচনা করা হবে না। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী একজন মার্কিন কর্মকর্তা ইরানের এই দাবিগুলোকে অবাস্তব বলে অভিহিত করেছেন। ইসরায়েলের চ্যানেল ১২তে প্রকাশিত ট্রাম্পের প্রস্তাবগুলোর সঙ্গে ইরানের এই দাবিগুলোর সরাসরি সংঘাত রয়েছে। প্রেস টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে একজন ইরানি কর্মকর্তা ট্রাম্পের দাবিগুলোকে
বাস্তব বিবর্জিত বলে উল্লেখ করেছেন। তিনি জানান, ইরান নিজস্ব শর্ত পূরণ সাপেক্ষে যুদ্ধ সমাপ্তির বিষয়ে সিদ্ধান্ত নেবে। বর্তমানে ইরান ও যুক্তরাষ্ট্র সরাসরি আলোচনা না করায় একটি সমঝোতায় পৌঁছানোর চেষ্টা মধ্যপ্রাচ্যের মধ্যস্থতাকারীদের উপর নির্ভর করছে। ট্রাম্পের প্রস্তাবে যা ছিল। সংবাদ মাধ্যমের প্রতিবেদনে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে ইরানকে দেওয়া 14টি দাবির মধ্যে 14টির উল্লেখ রয়েছে। ইরানকে তাদের বিদ্যমান পারমাণবিক সক্ষমতা ধ্বংস করতে হবে। ইরানকে অঙ্গীকার করতে হবে যে তারা কখনোই পারমাণবিক অস্ত্রের চেষ্টা করবে না। ইরানের ভূখণ্ডে কোনো ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ করা যাবে না। ইরানকে তাদের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা অর্থাৎ IAEA এর কাছে হস্তান্তর করতে হবে। নাতানজ, ইস্ফাহন ও ফোর্দো পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস করতে হবে। IAEA-কে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে পূর্ণ প্রবেশের অধিকার দিতে হবে। ইরানকে তাদের আঞ্চলিক প্রক্সি মডেল অর্থাৎ ছায়াগোষ্ঠী নির্ভরতা ত্যাগ করতে হবে। ইরানকে তাদের প্রক্সি বা ছায়াগোষ্ঠীগুলোকে অর্থায়ন, নির্দেশনা ও অস্ত্র সরবরাহ বন্ধ করতে হবে। হরমুজ প্রণালী অবশ্যই উন্মুক্ত রাখতে হবে। ইরানের ক্ষেপণাস্ত্রের পাল্লা ও পরিমাণ উভয়ই সীমিত করতে হবে এবং ইরানকে তাদের ক্ষেপণাস্ত্রের ব্যবহার কেবল আত্মরক্ষার কাজে সীমাবদ্ধ রাখতে হবে। বিনিময়ে ইরান যেসব সুবিধা পাবে, আন্তর্জাতিক সম্প্রদায়ের আরোপিত নিষেধাজ্ঞার সমাপ্তি, ইরানের বেসামরিক পারমাণবিক কর্মসূচিকে এগিয়ে নিতে মার্কিন সহায়তা এবং শর্ত পালনে ব্যর্থ হলে স্বয়ংক্রিয়ভাবে পুনরায় নিষেধাজ্ঞা আরোপের স্ন্যাপব্যাক পদ্ধতিটি বাতিল করা হবে। গণহত্যাকারী ইসরায়েল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্র ২৬ দিন ধরে ইরানে আগ্রাসন চালাচ্ছে। গত ২৮ ফেব্রুয়ারি তেহরানে হামলা শুরু করার পরই পাল্টা জবাব দেওয়া আরম্ভ করেন ইসলামী প্রজাতন্ত্রের সৈন্যরা। দুদিনের মধ্যে এতে যোগ দেয় লেবাননের ইসলামী প্রতিরোধ যোদ্ধা গোষ্ঠী হিজবুল্লাহ। সেই থেকে দুই ফ্রন্টের আক্রমণ মোকাবিলা করছে তেল আবিব। এমতাবস্থায় ইসরায়েলের সঙ্গে আলোচনার প্রস্তাব দেওয়া হলে তা ফিরিয়ে দিয়েছে হিজবুল্লাহ। যুক্তরাষ্ট্রের আলোচনার প্রস্তাব্য প্রত্যাখ্যান করে ইরান যে নীতি অনুসরণ করছে, লেবাননের যোদ্ধারাও একই পথে চলছে। হামলার মুখে ইসরায়েলের সঙ্গে নয় বলে বুধবার ২৫ মার্চ জানিয়েছেন হিজবুল্লাহ প্রধান নাঈম কাসেম। তিনি বলেন, লড়াই সীমাহীন চলবে। গণহত্যাকারী ইসরায়েলের পাশাপাশি উপসাগরীয় আরব দেশগুলোতে সাম্রাজ্যবাদী যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিসহ বিভিন্ন অবকাঠামোয় হামলা অব্যাহত রেখেছে ইরান। এর অংশ হিসেবে নতুন করে আবার সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশে মঙ্গলবার ২৪শে মধ্যরাত থেকে প্রায় ৩০টি ড্রোন ও একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরান। অঞ্চলটি রিয়াদের অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সৌদি আরবের তেল ও জ্বালানি মজুদের ৭০% এই পূর্বাঞ্চলে অবস্থিত এবং এখানেই দেশটির প্রধান জ্বালানি অবকাঠামো ঘনীভূত। ইরান খুব চিন্তিত ও পরিকল্পিতভাবে উপসাগরীয় দেশগুলোর জ্বালানি অবকাঠামোতে হামলা করছে যেন সরবরাহ বন্ধ হয়ে যায়। এতে সহজেই যুদ্ধের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারবে তেহরান। এই কৌশল ইরানকে বেশ সুবিধাজনক অবস্থায় রেখেছে। তারা কেবল পূর্বাঞ্চলীয় প্রদেশকেই লক্ষ্যবস্তু করছে না, বরং দেশটির পশ্চিমাঞ্চলে লোহিত সাগর উপকূলের বন্দর নগরী ইয়ানবুতেও হামলা চালাচ্ছে। এটি কেবল এই অঞ্চলের এবং বিশ্ব অর্থনীতির উপর বিশাল চাপ সৃষ্টি করছে না, বরং আঞ্চলিক রাজধানীগুলোর সঙ্গে ইরানের সম্পর্কের আরও অবনতি ঘটাচ্ছে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।